জুবিন ইস্যুতে নয়া মোড়, তদন্ত নিয়ে পরোক্ষে প্রশ্ন গরিমার, বেঁধে দিলেন 10 দিনের সময়সীমাও। এতদিন বারবার প্রতিবারই তিনি বলে আসছিলেন আইনি ব্যবস্থার ওপর আস্থা রয়েছে তার, কিন্তু গত কয়েকদিন থেকে একটু একটু করে ধৈর্য হারাচ্ছেন তিনি। গত 3-4 দিন থেকে রাত বিরেতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে যাচ্ছেন গরিমা। অত্যন্ত আবেগপ্রবণ সেই পোস্টগুলোয় ছড়িয়ে ছিটিয়েছিল গোল্ডির জন্য মায়া, প্রিয় গোল্ডির জন্য অপার স্নেহ, বাঁধ ভাঙা আবেগ গরিমার। প্রতিটি পোস্টেই ছড়িয়ে ছিটিয়েছিল গরিমার চোখের জল। কিন্তু রবিবার রাতে সব সীমা ছাড়িয়ে একেবারে মোক্ষম পথটাই নিলেন গরিমা। অনেক হয়েছে, আর অপেক্ষা সইছে না। তদন্তের জন্য এবার সরাসরি সময়সীমা বেঁধে দিলেন জুবিন পত্নী গরিমা। 10 দিনের সময়সীমা বেঁধে দিলেন গরিমা। শুধু গরিমাই নয়, জুবিনের বোন পামি বড় ঠাকুরও একই পোস্ট করেছেন। 10 দিনের মধ্যে তদন্ত চেয়ে ফেসবুক পোস্ট করেছেন পামি। শোরগোল পছন্দ ছিল না বলে আগে একটা দূরত্ব বজায় রাখতেন পামি, কিন্তু জুবিনের অকাল মৃত্যু পামিকে ফের জুবিনের কাছাকাছি নিয়ে আসে। দৃপ্ত কণ্ঠে এখন জুবিনের ন্যায় চান পামিও। ভাই জুবিনের ন্যায়ের পথে গরিমার পাশে পামি। লুরিন থেকে অখিল, গৌরব থেকে মীরা, বিরোধীরা একজোট হয়ে যখন স্লথ তদন্ত প্রক্রিয়ার বিরোধিতা করছেন, প্লেস অফ অকারেন্সে এসআইটি পৌঁছচ্ছে না বলে অভিযোগ করছেন, ততক্ষণ সরকার পক্ষ আত্মপক্ষ সমর্থনে কোনো না কোনো এক যুক্তি খাড়া করে সাফাই দিয়ে চলেছিল। কিন্তু জুবিন পরিবার থেকে এবার সময়সীমা বেঁধে দেওয়ায় চাপ বেড়ে গেল হিমন্ত বিশ্ব সরকারের। অভিযুক্তদের অনুরোধ করে ডেকে আনার প্রবণতা থেকে এবার বেরিয়ে আসতে হবে হিমন্ত বিশ্ব সরকারকে। সিঙ্গাপুরে ছড়িয়ে ছিটিয়ে থাকা তথ্য প্রমাণ জোগাড় করে চার্জশিট তৈরি করতে হবে এসআইটিকে। গরিমার এই ফেসবুক পোস্টের পর ফের প্রাসঙ্গিক হয়ে উঠল সিবিআই তদন্তের দাবিও। এবার আর স্বজন পোষণের অভিযোগ নিজের কাঁধে বয়ে বেড়াতে পারবেন না মুখ্যমন্ত্রী। খোলস ছেড়ে বেরিয়ে আসতে হবে মুখ্যমন্ত্রীকেও। প্রশ্নটা হলো, মুখ্যমন্ত্রী কি সে পথে হাঁটবেন, নাকি বরাবরের মতো এবারও মোড় ঘুরিয়ে দিয়ে অন্য একটা ইস্যুর সামনে নিয়ে আসবেন? জুবিন অনুরাগীরা কি সেটা হতে দেবেন? প্রাণের চেয়ে প্রিয় জুবিনকে কি সত্যি ভুলিয়ে দেওয়া যাবে? প্রশ্ন এটাও। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।